ঘরের মাঠে বছরের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সব দিকেই এগিয়ে ছিল বাংলাদেশ দল। তবে ২২ গজের লড়াইয়ে দেখা গেল ভিন্ন চিত্র। চীনা মাঠেও বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসই ব্যর্থতার গ্লানি বয়ে বেরিয়েছেন। উইকেট উপহার দিয়ে এসেছেন প্রতিপক্ষের বোলারদের। বোলাররা প্রতিরোধ গড়লেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়ে বাংলাদেশ। দায়িত্বহীন ব্যাটিংই এমন পরাজয়ের কারণ বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। সবকিছু মিলে পোর পারফরমেন্স এবং ব্যাটিং ব্যর্থতা, দুই ইনিংসে কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু ভালো রান করেন। টেস্ট ম্যাচে যে লম্বা ইনিংস ব্যাটিং করবে, হোম কন্ডিশনে খেলা, তো সবকিছু মিলে আমার মনে হয় যে খুবই দুর্বল একটা জিম্বাবুয়ে টিমের সাথে ম্যাচ হারা আসলে এটা ভালো না। দলে ব্যাটিং ও হেড কোচ থাকার পরও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ ব্যাটিংয়ে কেন এত বাজে পারফরমেন্স করছে সেটা বুঝতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন। তার নিজের ব্যাটেও ধারাবাহিক রান নেই। তবে টেস্টে ভালো করতে ব্যাটিংয়ের উন্নতি প্রয়োজন বলে মনে করেন এই অধিনায়ক। দিনের দ্বিতীয় বল ছিল, অবশ্যই এই জায়গাটাতে আরেকটু আমার মনে হয় সময়টা নিলে বেটার হতো। বাট এই শটটা আমি খেলি, এটাও সত্য। পাশাপাশি বাট একটা জিনিস, যে টিমের যে সিচুয়েশন ছিল, আমার মনে হয় যে আমি না খেললেও পারতাম। আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয় যে আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল, এই জন্যই ডিসঅ্যাপয়েন্টেড। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। আশরাফুল আনন, বৈশাখী সংবাদ।